অ্যাফিলিয়েট মার্কেটিং কোনটা? অ্যাফিলিয়েট মার্কেটিং, ধরুন আপনি একটি ফ্রিজ বিক্রি করলেন যার মূল্য, এই যে আমরা যেটা বললাম ওখানে তো ধাপগুলো আছেই, যে একটি ফ্রিজ বিক্রি করা হলো একটা লিংক নিয়ে। প্রথমত কোম্পানির কাছ থেকে একটা লিংক নিতে হবে, এই লিংক নিয়ে সেই লিংকটা প্রমোট করতে হবে বিভিন্নভাবে, এই মার্কেটিং করতে হবে। এই লিংকে ক্লিক করে যারা এই প্রোডাক্টটা কিনবে তাদেরকে একটা নির্দিষ্ট কমিশন দেওয়া হবে। যেমন যদি 4% কমিশন দেওয়া হয় তাহলে 50,000 টাকার একটা ফ্রিজ বিক্রি করলে আপনি 2,000 টাকা কমিশন পাবেন। কোম্পানি ভেদে এই অ্যাফিলিয়েট কমিশন বিভিন্ন পরিমাণের হয়। বর্তমান সময়ে ব্লগার, ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস তাদের নিজেদের প্ল্যাটফর্মে প্রচার করে থাকে। বিনিময়ে তারা কোম্পানির কাছ থেকে কমিশন বা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকে। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা ইতিমধ্যে মোটামুটি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে, কিভাবে অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করে, পণ্য বিক্রির হিসাব কিভাবে রাখে ইত্যাদি প্রশ্ন আসতেই পারে। তো এগুলো এরকম যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ একজন সেলার বা পণ্য উৎপাদনকারী প্রথমে একটি বিশেষ প্রোগ্রাম তৈরি করে যেখানে অ্যাফিলিয়েট মার্কেটাররা এসে যুক্ত হয়। যখন কোনো অ্যাফিলিয়েট মার্কেটার এসব প্রোগ্রামে যুক্ত হয় তখন প্রত্যেককে একটি ইউনিক লিংক বা আইডি প্রদান করা হয়। এই আইডি বা লিংক ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটাররা পণ্যের প্রচারণা চালায়। যখন কোনো ভিজিটর বা কাস্টমার উক্ত লিংক ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করে তখন তা স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটগুলোতে ট্র্যাক করা হয়। এতে করে আপনি কতটি পণ্য বিক্রি করলেন তা সহজেই হিসাব রাখা যায়। অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে কোনো ক্রেতা পণ্য ক্রয় করলে তার একটি অংশ অ্যাফিলিয়েট বোনাস হিসেবে মার্কেটারের অ্যাকাউন্টে যুক্ত হয়। অনেক ক্ষেত্রে ক্রেতা যদি তাৎক্ষণিকভাবে কোনো পণ্য না ক্রয় করে কিছুদিন পরে ক্রয় করে সেক্ষেত্রেও অ্যাফিলিয়েট বোনাস যোগ হয়। যে টাকাটা জমা হয় অ্যাফিলিয়েট মার্কেটাররা মাসের নির্দিষ্ট তারিখে সেটা তুলে ফেলার সুযোগ পায়। এইখানেও কিন্তু আমাদের যে সিস্টেমের সাথে কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এ অংশ নিব? অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ওয়েবসাইট রয়েছে। এটা হচ্ছে যে অন্য যারা বাইরে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই তারা একটু জেনে রাখুন। যেখানে মার্কেটাররা অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশ নিয়ে থাকে এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান তাদের পণ্য বিক্রি বৃদ্ধির উদ্দেশ্যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে থাকে। এসব অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সাইটগুলোতে ভালো প্রোডাক্ট যেমন থাকে ঠিক তেমনি স্ক্যাম বা ভুয়া প্রোডাক্টও অনেক সময় থাকে। তাই অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশ নেওয়ার সময় একটু সতর্কতার সহিত নিতে হবে। তো এখন যে অ্যাফিলিয়েট গুলো আছে, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস যেটা বলে, অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের মধ্যে ক্লিক ব্যাংক, সিজে অ্যাফিলিয়েট, ইবে পার্টনার, ফ্লেক্স অফার্স ইত্যাদি এই সাইটগুলোতেও খুব সহজেই অ্যাকাউন্ট করে আপনার পছন্দের যে কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশ নিতে পারেন। অর্থাৎ এই যে আমরা দারাজ বা আলিবাবা এই জায়গাগুলোতে যদি অ্যাফিলিয়েট করতে চাই তাহলে প্রথমে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে এখান থেকে তাদের লিস্টেড যে কোম্পানিগুলোর অ্যাফিলিয়েট করার সুযোগ আছে সেই প্রোগ্রামগুলোতে এখান থেকে যুক্ত হওয়া যাবে। যুক্ত হয়ে কিন্তু ঠিক একইভাবে অ্যাফিলিয়েট করার মাধ্যমে যে ইনকাম হবে সেই ইনকামটা কিন্তু সেই অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের কাছে যাবে, তারা কিন্তু দিবে। যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম নিয়ম, কোনো মার্কেট প্লেসের মাধ্যমে কিন্তু করতে হয়। ফাইবারে অ্যাকাউন্ট করে ফাইবার থেকে বিভিন্ন কোম্পানির কাজ নিতে হয়। সেই কাজগুলো করে দিলে ফাইবারের অ্যাকাউন্টেই কিন্তু প্রথমত ওই বায়াররা ডলার জমা দেয়, সেখান থেকে তারা তাদের একটা কমিশন রেখে এরপরে যে কাজ করলো বা ওই ফ্রিল্যান্সারকে পেমেন্ট দেয়। ঠিক এখানে একই রকম ভাবেই কিন্তু করা হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে? প্রথমত বিক্রেতা বা পণ্য উৎপাদনকারী, এখানে 4টা বিষয় জড়িত থাকে। বিক্রেতা বা পণ্য উৎপাদনকারী থাকে এবং ক্রেতা বা কাস্টমার থাকে। এরপরে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেট প্লেস যেটা বললাম, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেট প্লেস থাকে এবং অ্যাফিলিয়েটর থাকে বা অ্যাফিলিয়েট মার্কেটার থাকে যে এই কাজটা করে। এখন এখান থেকে এই যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে প্রথমত একজন অ্যাফিলিয়েট মার্কেটার রেজিস্ট্রেশন করে। অ্যাফিলিয়েট মার্কেটার অ্যাফিলিয়েট নেটওয়ার্কের এখানে রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন করে এই বিক্রেতা বা পণ্য উৎপাদনকারীর পণ্যের লিংক নিয়ে বিভিন্ন জায়গায় মার্কেটিং করে বা প্রচার করতে থাকে। প্রচার করার ফলে তারা ক্রেতা বা কাস্টমার জোগাড় করে, বা কোনো ক্রেতা বা কাস্টমার যখন পেয়ে যায় তার লিংক থেকে যখন এটা বাই করে বা কিনে তখন কিন্তু ওইটার কমিশন চলে আসে। কমিশনটা কোথায় আসে? অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেট প্লেসের অ্যাকাউন্টে। তারা এই অ্যাফিলিয়েট মার্কেটারকে তার সাথে যে এগ্রিমেন্ট থাকে সেই এগ্রিমেন্ট অনুযায়ী পেমেন্ট করে। এই হচ্ছে মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি আসলাম এবার ইকোসিস্টেমে। দেখেন যে আমাদের এখানে ইকোসিস্টেমে কিন্তু মাই লিঙ্ক নামে একটা অপশন আছে, এর মধ্যে অন প্যাসিভ লিঙ্ক আছে। অন প্যাসিভ লিঙ্কের মধ্যে দেখেন অসংখ্য লিঙ্ক এখানে কিন্তু ক্রিয়েট করা হচ্ছে।
এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে অলরেডি 72টা লিঙ্ক কিন্তু এখানে তৈরি করা হয়। এই লিঙ্কটা আসলে কি? এই অনপ্যাসিভ লিঙ্কটা হচ্ছে এখানে যে ওয়েবসাইট গুলো বানানো হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক এবং সেই সাথে আমার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে এটা যুক্ত করা হয়। এই যে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক বলতে এই যে উপরে দেখেন যে মাই অ্যাফিলিয়েট লিঙ্ক, এই মাই অ্যাফিলিয়েট লিঙ্ক এবং ওয়েবসাইট যে আলাদা আলাদা ওয়েবসাইট করা হচ্ছে এই দুইটা যুক্ত করে কিন্তু একটা লিঙ্ক এখানে তৈরি হচ্ছে। এটা অনপ্যাসিভ লিঙ্ক নাম্বার 61, 62 ঠিক একই রকম প্রত্যেকটার সাথেই কিন্তু অনপ্যাসিভ লিঙ্কের সাথে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা যুক্ত আছে। এটা এখান থেকে এই যে কপি লিঙ্কের অপশন আছে এটা শেয়ার করা যাবে। যেমন শেয়ারে আসলে ফেসবুক, এক্স, লিঙ্কডইন, ওনেট এই অপশনগুলো অটো চলে আসছে। কেন আসছে? এটা আসছে এই কারণে যে এটা আমাদের এক সময় এখান থেকে শেয়ার করতে হবে। আবার ট্রিম লিঙ্ক, এই যে ট্রিম ইউআরএল, এটারে আমরা এই যে ট্রিম ইউআরএল হিসেবে কিন্তু আমরা পেয়ে যাবো অটো। এখানে ট্রিম ইউআরএল হিসেবে যদি আমরা এটা শেয়ার করতে চাই সেক্ষেত্রে ট্রিমে ক্লিক করে ট্রিম হয়ে যাবে। এই যে শেয়ার করার ক্ষেত্রে দেখেন উপরে সোশ্যাল মিডিয়া গুলো দেখাচ্ছে। তার মানে আমাদের এই অনপ্যাসিভ লিঙ্কের সাথে কেন যুক্ত করা হচ্ছে? কারণ আমাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে। এখন এই কাজটা কিছু কোম্পানি করবে, যেটা আমাদের বলা হচ্ছে যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন। এই ট্রাফিক ডিস্ট্রিবিউশনের কাজটা কোম্পানি করবে, পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও এই কাজটা করতে পারবো বা করব। এটা যদি এখান থেকে ইনকাম আসে, আর আমরা প্রত্যেকেই, আমি মনে করি যে প্রত্যেকটা ফাউন্ডারেরই কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা মনোভাব আছে, যার কারণেই তারা অনলাইনে আসছে। তো যেহেতু আছেই, সুযোগ আছে, একটা রিনাউন্ড কোম্পানি, রিলায়েবিলিটি আছে যে কোম্পানির, প্রোডাক্টের মান ভালো, সেটা নিয়ে অ্যাফিলিয়েট করতে তো আমাদের সমস্যা নাই। তারপরে সর্বোপরি আমরা তো এখানকার ফাউন্ডার, এজ এ ফাউন্ডার এই বিষয়গুলো যদি বুঝি, নিজেরা যদি অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দেই বা আমরা নিজেরা চেষ্টা করি যে আমরা তো এমনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম আসবে, ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম পাবো এই আশায় না থেকে একটু যদি আমরা এগুলো বুঝে করার চেষ্টা করি তাহলে এখানে হিউজ সুযোগ কিন্তু রয়েছে। যেমন এইখানে সবকিছু তৈরি করে দেওয়া হচ্ছে। অনপ্যাসিভ মূলত কোনো কিছু করার জন্য যা কিছু লাগবে সবকিছু দিবে, আমাদের করে দিবে। আমি যতটুকু বুঝি সবকিছুই দিবে, কিন্তু এখানে একটু যারা চেষ্টা করবে তারা এখান থেকে হিউজ, খুব সহজে, খুব কম পরিশ্রমে অনেক এখানে ইনকাম করার সুযোগ পাবে। কারণ দেখেন যে এখানে লিঙ্ক গুলো ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, পাশাপাশি আবার এই লিঙ্ক যাকে দিবেন মার্কেটিং এর সময় তার কাছে আবার ভিডিও প্রমোশনাল ভিডিও লিঙ্কও আছে। দেখেন যে প্রমোশনাল ভিডিও লিঙ্ক, এই প্রমোশনাল ভিডিও লিঙ্ক গুলোও কিন্তু আমরা শেয়ার করতে পারবো। প্রমোশনাল ভিডিও লিঙ্কে কিন্তু এই যে আপগ্রেড ইউর ডিজিটাল এক্সপিরিয়েন্স, এরকম মানে আলাদা আলাদা টপিকের উপরে, টাইম ফর দ্য ওয়ার্ল্ড টু বি কানেক্টেড, ও কানেক্টের যে ভিডিওগুলো আমরা দেখি চমৎকারভাবে, ও মিডিয়ার তৈরি, এই ভিডিওগুলোর কিন্তু এখানে চমৎকারভাবে লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্ক আমরা অ্যাফিলিয়েট লিঙ্কের সাথে জুড়ে দিতে পারবো, বা ওই লিঙ্কের সাথে আমরা এই প্রোডাক্ট প্রমোশনাল ভিডিওগুলোও কিন্তু আমরা ওর সাথে যুক্ত করে দিতে পারবো। এছাড়া অ্যাফিলিয়েট লিঙ্ক তো আছে, এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক, এটার আবার ট্রিমড করে দিছে। আমার কথা হচ্ছে যদি এই কাজগুলো নাই করতে হবে তাহলে কেন এত চমৎকারভাবে এই জিনিসগুলো সাজানো হচ্ছে? এখানে চমৎকারভাবে সাজানো হচ্ছে যে খুব ইজি ওয়েতে জাস্ট এখানে আসবো, এখান থেকে শেয়ার করতে হবে। আমাদের অন্যান্য ক্ষেত্রে কি হয় যে লিঙ্ক কিন্তু ক্রিয়েট করতে হয় অনেক সময়। অ্যাফিলিয়েট করতে গেলে বিভিন্ন অ্যাফিলিয়েটরদের কিন্তু আবার লিঙ্ক নিয়ে সেই লিঙ্ককে আবার ক্রিয়েট করতে হয়, ওখানে ছবি ক্রিয়েট করতে হয়, ইমেজ দিতে হয়, ডিটেইল লিখতে হয়, এই কাজগুলো অনেক করতে হয়, করে তারপরে কিন্তু দিতে হয়। আর আমাদের কোম্পানি যেটা করছে যে আমাদের কোনো কিছু লিখতে হবে না, লিঙ্ক ক্রিয়েট করতে হবে না, কোনো ভিডিও এডিট করতে হবে না, কোনো ইমেজ এডিট করতে হবে না, একেবারে রেডি অবস্থায় আমরা জাস্ট ক্লিক করে করে এই কাজগুলো করতে পারবো। এমনকি দেখেন যে কিউআর কোডও আছে, স্ক্যান কিউআর কোড, এই কিউআর কোডও কিন্তু দেওয়া যাবে। তাহলে এত সহজ করে দিচ্ছে, এত সহজভাবে, আর এই জিনিসগুলো আমরা বা এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে আগ্রহী না, সকলে না, কিছু কিছু আছেন যারা এই জিনিসগুলো মানে জানতেও আগ্রহী না, বরং এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করে থাকেন যে আমাদের তো কিছু করতে হবে না, সেক্ষেত্রে আমাদের এটা কেন প্রয়োজন, এরকমও আছে, কেউ কেউ আছেন। তো যাই হোক, এটা মোটামুটি আমি যে মূল বিষয়টা যেটা জানানোর চেষ্টা করলাম যে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং বলি আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর বাইরে নই। আমরা এখন পর্যন্ত অনপ্যাসিভে আসার থেকে শুরু করে আমরা যে কাজগুলো করছি সবই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পার্ট। অতএব এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সকলের জানা দরকার, এবং ভবিষ্যতে এটা আমরা কাজটা করব। কারণ এই পর্যন্ত যত অ্যাফিলিয়েট বা ডিজিটাল মার্কেটিং এর টুলস গুলো আছে
বা যে মার্কেট প্লেস গুলো আছে সবচেয়ে ইজি ওয়েতে এবং সবচেয়ে স্মার্ট ওয়েতে এখানে ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করার সুযোগ হয়ে গেছে। যেহেতু নিজেদের কোম্পানিতে আমরা একটু পরিশ্রম করে এই কাজগুলো করলে আমরা হিউজ ইনকাম করার সুযোগ করতে পারবো। তা না হলে কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি যে অন্য যারা প্ল্যাটফর্মে এখন যারা এক্সিস্টিং যারা ডিজিটাল মার্কেটার আছে বা ফ্রিল্যান্সার আছে বা ইউটিউবার আছে, তারাই কিন্তু এসে এখানেও দখল করে নেবে। তো এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো ধৈর্য সহকারে কষ্ট করে শোনার জন্য আমি সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই পর্বের সমাপ্ত বা এই ডিজিটাল মার্কেটিং পর্বের সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আজকে যে সেশনটা হলো সত্যি অনুমোদিত একটা সেশন। আমি চাইবো যে এরকম সেশন যেন প্রতি শনিবার করে আমরা সবাই এখানে পাই। আর সব থেকে আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা যারা প্রেসিডিয়াম আছি তারা সবাই চেষ্টা করবো এখানে বেশি বেশি ভাবে এসে এই টেকনিক্যাল পার্ট গুলোকে আমাদের অবশ্যই শিখতে হবে। কেননা প্রথমে একটা কথা বলা হয়েছিল যে আমাদের মনিমামা একটা কথা বলেছিলেন যে অ্যাথলেট যারা করতে চায়, যারা এক্সট্রা ইনকাম করতে চায়, তাদেরকে কিন্তু অবশ্যই আমাদের এই লিঙ্ক শেয়ার বা লিঙ্কটাকে ইউনিয়ন করে ছোট করে কিভাবে আমরা শেয়ার করলে কিভাবে আমরা এক্সট্রা ইনকাম যদি করতে চাই তাহলে আমরা দিন করবো। আমরা সকলেই চাইবো যে আমরা একটা এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য। তো আজকে সুন্দরভাবে যেভাবে দেখিয়ে দিলেন, যেভাবে আমাদেরকে বুঝালেন, সত্যি অনুবদ্ধ। এবং আরো যে টেকনিক্যাল পার্ট গুলো আছে এবং ভবিষ্যতে যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট গুলো আসবে তার যে টেকনিক্যাল পার্ট থেকে শুরু করে তার ফিচার গুলো থেকে শুরু করে আগামী দিন আমরা এখান থেকে জানতে পারবো। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, কেননা আপনি এত সুন্দরভাবে সকলের মধ্যে তুলে ধরেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, যদি মন দিয়ে শোনা যায় অবশ্যই সবাই বুঝতে পারলেন। তো যারা বুঝেননি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আমাদের মনির মামার যে ভিডিওটা থাকে এই ইউটিউবে, সেটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন বারে বারে। তাহলে এখান থেকে অনেক কিছু আপনারা উপলব্ধি করতে পারবেন এবং অনেক জ্ঞান অর্জন করতে পারবেন আগামী দিনে আপনাদেরই সুবিধা এই মার্কেটটাকে আরো প্রসার করার জন্য। তো ধন্যবাদ ওয়ান সেকেন্ড সকলকে এখানে যারা উপস্থিত আছেন, সেই সঙ্গে মনির মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ।